গুলশান, করাইল ও মহাখালী বস্তিতে বহুতল ভবন নির্মাণে 10,000 কোটি টাকা বিনিয়োগে চীন আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য ও পানি ব্যবস্থাপনা খাতে ধারাবাহিকভাবে দেশটি বিনিয়োগ বাড়াবে বলে জানিয়েছেন তিনি। এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বর্তমান সরকারের সঙ্গে চীনের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে। গুলশান বনানীর মতো অভিজাত এলাকার পাশেই করাইল বস্তি। একদিকে আধুনিক নগর জীবনের চাকচিক্য, অন্যদিকে ন্যূনতম নাগরিক সুবিধার সংকটে বস্তিবাসীর জীবন। বস্তিবাসীর জীবনমান উন্নয়ন ছিল বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। সেই লক্ষ্যে বহুতল ভবন নির্মাণের পাশাপাশি পানি, বিদ্যুৎ, বজ্র ব্যবস্থাপনা ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। করাইলের পাশাপাশি মহাখালী ও গুলশানের বস্তি এলাকার অবকাঠামো উন্নয়নেও বড় ধরনের সহযোগিতা নিয়ে এগিয়ে আসছে চীন। সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে বৈঠকে বস্তি উন্নয়নে চীনের সহযোগিতার কথা জানান দেশটির রাষ্ট্রদূত। পরে সাংবাদিকদের এই বিষয়ে বিস্তারিত জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এই আবাসন ব্যবস্থার আমাদের একটা প্রস্তাব বিআইডির মাধ্যমে তাদেরকে দেওয়া হয়েছে। এটা প্রায় 10,000 কোটি টাকার প্রজেক্ট। তো সে ব্যাপারে মাননীয় মন্ত্রী রাষ্ট্রদূতকে ওই প্রস্তাবটি বিবেচনার জন্য উনি বলেছেন এবং প্রাথমিকভাবে তারা সম্মতি হয়েছে। শুধু অবকাঠামো নয়, সৌরবিদ্যুৎ, বিশুদ্ধ পানি ও বজ্র ব্যবস্থাপনার মতো খাতেও বড় বিনিয়োগে আগ্রহী দেখাচ্ছে চীন। বজ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগেও দুই দেশের মধ্যে সহযোগিতার কথা জানানো হয়েছে। এ বিষয়ে আগামী 2 সেপ্টেম্বর বেইজিংয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। ওয়াসার যে দাসেরকান্দি যে প্রজেক্ট রয়েছে, যেটা সোয়েরেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেটাতে তারা আরও ইনভেস্ট করতে চায়। পূর্বের ইনভেস্টরও তাদের ছিল, সেটা তো মাত্র 30%, মানে 30 ভাগ কার্যক্রম চালু আছে, 70% এখনো আমরা চালু করতে পারিনি। ওই প্রজেক্টটা পূর্ণাঙ্গরূপে চালু করবার ব্যাপারে তারা সহযোগিতা করার ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছেন। বাংলাদেশের সাথে জ্বালানি সংকট মোকাবেলায় চীন কাজ করতে চায়। অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি বাংলাদেশের সাথে রাজনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে চায় চীন। সরকারের প্রকল্প উন্নয়নে সহযোগিতার পাশাপাশি বিএনপির সাথেও সামনের দিনগুলোতে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী চীনের রাজনৈতিক দল। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে বলে জানান চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।